আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে নতুন একটা রেসিপি দেখাবো। আমি আজকে কাঁঠাল দিয়ে গরুর মাংস দিয়ে কাবাব বানাবো। এখানে আমি নিয়েছি কাঁঠাল সেদ্ধ করে হলুদ দিয়ে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম। এখন আমি এখানে মুগ ডাল সেদ্ধ করে নিয়েছি। এখানে কাঁচামরিচ আছে, এখানে চালের গুঁড়ো আছে, এখানে পেঁয়াজ আছে, এখানে গরম মশলা আছে। এগুলো আমি এখন সব ব্লেন্ডার করে নেব। আর এখানে আমার গরুর মাংস আমি কষায়া উঠিয়ে রেখেছিলাম, সেটা আমি এখন ব্লেন্ডার করে নেব। আমি এখন কিছুটা কাঁচামরিচ দিয়ে দেব, কিছুটা পেঁয়াজ দিয়ে দেব। এখানে আমি গরম মশলার গুঁড়া দিয়ে দেব। এখানে আমি ডাউল দিয়ে দেব, ছোলার ডাউল সেদ্ধ করা ছিল। এখন আমি এটা সুন্দরভাবে ব্লেন্ডার করে নেব। আমি মাংসটাই যে এইভাবে ব্লেন্ডার করে নিয়েছি, দেখেন কত সুন্দর সফট হয়েছে। আমি এখন এর সাথে কাঁঠাল দিয়ে দেব। কাঁঠাল দিয়ে আমি ব্লেন্ডার করে নেব। আমার ব্লেন্ডার করা শেষ হয়ে গেছে। আমি এখন এটা শেপ দিয়ে নেব। কাবাবের শেপটা আমি দিয়ে দেব এখান থেকে। আমি এখন কিছুটা কাঁচামরিচ দিয়ে দেব, কিছুটা পেস্ট দিয়ে দেবো আস্তা। এই যে এটা এর সাথে ভালো করে কষলিয়ে মাখিয়ে দিয়ে দেব। এটা দেখছেন, আমি বেসন দেব 3 চামচ। আমি কর্নফ্লাওয়ার দিলাম 1 চামচ, 1.5 চামচ দেবো কর্নফ্লাওয়ার। আমি লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। এখানে আমি চাউলের গুঁড়ো দিয়ে দিলাম। এখন আমি এটা ভালো করে মাখিয়ে নেব। আমি একটু ঝালের জন্য মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। আমার মাখানো হয়ে গেছে। এই দেখেন কত সুন্দর করে মাখা নিয়েছি। আমি এখন এটা শেপ দেব। আপনারা এরকম করেও শেপ দিতে পারেন, যে যেরকম করে শেপ দেওয়া ভালো লাগে এরকম করে দিয়ে নেবেন। আমি আগে বানালেই তারপরে সব দেখাবো। এই দেখেন কত সুন্দর করে আমি শেপ দিয়ে নিয়েছি। যে যেরকম পারেন ওরকম শেপ দিয়ে নেবেন। আমি এরকম করে শেপ দিয়ে নিয়েছি। আমি এখন ভাজতে যাব। আমি এখন সাদা তেল দিয়ে দেব। আমি এখন দিয়ে দিব। এগুলো লো আছে, ভাজতে হবে, তাড়াহুড়া করা যাবে না। এই দেখেন আমি কত সুন্দরভাবে লো আছে আমি আস্তে আস্তে জালে ভেজে নিছি। এই যে আমি এই দেখেন এইভাবে ভেজে নিয়েছি কাঁঠাল দিয়ে গরুর মাংসের কাবাব। আপনাদের ভালো লাগলে আপনার আপুকে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন, কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আল্লাহ হাফেজ।